বললে আনন্দ হচ্ছে আমার। নাতি হয়েছে, ও বাবার যে কি আনন্দ হচ্ছে, ওই বাবা তো বলছি তো আমি ভাবতে পারছি না তুমি আমরা কি ভাবতে পারছি বাবা। আমি ঠাকুর দাদা হলাম আর তুমি হয়ে গেলে ঠাকুমা। আরে হ্যাঁ গো হ্যাঁ, সেই কথাই তো বলছি তোমাকে। কি সুন্দর যে দেখতে হয়েছে না বাচ্চাটা, এমন দেব শিশু, যেমন চাঁদের মতো মুখ তেমনি সুন্দর গায়ের রং, কি সুন্দর। হে ভগবান, হে ভগবান, আমার নাতিকে আমার চেয়ে অনেক বড় করো। অর্থ, মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি সব থেকেই যেন আমাকে আমাকে ছাপিয়ে যায় ভগবান। তুমিও যেমন, তোমার মতো এত নাম ডাকওয়ালা জমিদারের নাতিকে ফাটা কাপড় নিয়ে জন্মাবে। ঠিক বলবে, ঠিক বলবে। ওর ভাগ্যলিকে দেখে নিয়ে একদম ঝকঝকে সুন্দর হবে। আরে তা তো হবেই। তুমি মিলিয়ে নিও আমার কথা। কিন্তু একটা কথা আমি ভাবছি, বলছিলাম কি, এই আমরা আমরা আজ এই নাতির কল্যাণে বুঝলে একটা নারায়ণ পুজো করবো। হ্যাঁ, এই উপলক্ষে একজন ব্রাহ্মণকে চব্য যস্য লেজ্জ পেয়েও খাওয়াবো। ঠিক হবে না? তাহলে আমি এক কাজ করি, ওই নন্দকে বড় ওই ভুবন পণ্ডিতের বাড়িতে পাঠাই, বুঝলে? বোধহয় এতক্ষণ এসে গেছে। হ্যাঁ, তাই করি। নন্দ, নন্দ, এই হতভাগা নন্দ। হ্যাঁ, জানো কি আনন্দ হচ্ছে। কেন? বাড়িতে একটা ছোট খুশিতে আমার নাস্তুচ্ছ করছে। আমি একটু নেচে নেবো এমনি করে। না না না, এখন না, এখন নয়, পরে পরে না, পরে না। তুই এখন আমার কথাটা মন দিয়ে শোন। তুই একবার ওই ওই ভুবন পাণ্ডিতের বাড়ি যা, তাকে গিয়ে বলবি আজ বাড়িতে নারায়ণ পুজো। কি বলবি? হয়তো আজ বাড়িতে নারায়ণ পুজো। আচ্ছা, সেই জন্যে উনি যেন আজ দুপুরে এসে এখানে একটু খাওয়া দাওয়াটা সেরে যায়। আমি ধরে দিয়ে আমি এনু আর এই জেনু। আর শোন শোন, আমার কি হলো, ভালো করে নেমন্তন্ন করিস কিন্তু, হ্যাঁ, কোনো দোষ ত্রুটি যেন না হয়। হ্যাঁ, আমি পরিষ্কার করে বলবো। হ্যাঁ, ধরে দিয়ে আমি এই এনু এই জেনু। হ্যাঁ বাবা, যা যা যা। আমিও উঠি, বুঝতে চলে যাই। নারায়ণের ব্যবস্থা করতে হবে, পঞ্চব্যঞ্জনের ব্যবস্থা করতে হবে। নিশ্চয়ই। যাই ভেতরে সব কাজকর্ম গোছাই। আরে বুঝলে, আজকে রান্না বান্না নিজের হাতে করে সব কেমন হবে? বাবা, খুব ভালো হবে। তুমি যাও, ওদিকের ব্যবস্থাটা দেখো, আমি এদিকের ব্যবস্থা গুছিয়ে নিচ্ছি। হ্যাঁ, তুমি এসে যাও। হে বিধাতা, হে প্রভু, আমার নাতির উপর সদা নজর রেখো প্রভু। সকলের মঙ্গল করো, আমার নাতির ভালো করো প্রভু। হাত ছাড় বলছি। ছাড়বো, আগে আমার
ছাড়বার কথা। তুই আমার মহাপুরুষ রে, তার আবার কথা। তাহলে ছাড়বো না। কিছুক্ষণ ধরে দেখছি তুমি এখান দিয়ে বারে বারে ওই চলাফেরা করছো। ব্যাপার কিছু বলো, ভালো মানুষকে এভাবে কারোর কাছে যায় না। হ্যাঁ, সে আমার দরকার ছিল, তাই দিচ্ছি। তুই আমার হাতটা ছাড়, হাতটা ছাড়। আচ্ছা, আমাকে দেখে কি তোর চোর বলে মনে হচ্ছে? না, ঠিক তা না। তোমার পোশাক দেখা পড়েছে তুমি একজন ঠাকুর মশাই। তবে তোমার হাত পাত দেখে মনে হচ্ছে তুমি কিছু হাত আমার মতলবে এখান দিয়ে ঘোরাফেরা করছো। ঘোরাফেরা এই তোর বাকি এইসব খারাপ খারাপ কথা বললে তো কিন্তু পুষ্ট হবে। তুই জানিস না আমি কে? সেটাই তো জানতে চাইছি, বলো তুমি কে? আচ্ছা ঠিক আছে, আগে তুই হাতটা ছাড়, আগে হাতটা ছাড়, তারপর বলছি। তাই? হ্যাঁ, হাতটা ছাড়। হ্যাঁ, ছাড়। এবার বলো দেখি। হ্যাঁ, এই একদম পালাবার চেষ্টা করবে না। দাঁড়া। হ্যাঁ, বলো তুমি কে? হ্যাঁ, ওই বাড়িতে যাওয়ার আমার হক আছে, তাই গেছি। তো তুমি ওই বাড়ি কুটুম নাকি? কালেও নয়। তাহলে কোথায় তুমি ওদের জানাশুনো লোক? বন্ধুকে ওদের জানাশোনা লোক কি যাবো? তাহলে তুমি কে? তুমি তো এই গায়ের লোকও নও বাবু। না, নয় তো। তাহলে এর পরেও বলছো যে তুমি চোর নও? হ্যাঁ, ওই দেখ, এই কথার উত্তর আমি তোকে দিতে পারবো না, বুঝলি? এ কথা উত্তর দেবো। তাহলে তোমাকে ছাড়াও যাবে না এখান থেকে। দেখ, তুই কিন্তু ভীষণ বাড়াবাড়ি করছিস। তুই এখনো ভালো ভালো বলছি আমার রাস্তা চাপ। হ্যাঁ, তোর কপালে অশেষ দুর্গতি লাগছে। তুই জানিস না তোর সর্বনাশ হয়ে যেতে পারে। আমার রাগলে কিন্তু আমি চামুন্ডা। হ্যাঁ, তোকে আমি পরকে শেষ করে দিতে পারি। আমাকে আর তুমি কি শেষ করবে? আমার আছে তাই বাকি। বউটা মরে গেল চিকিৎসার অভাবে। মেয়ে দুটোকে খেতে দিতে পারি না বলে মামার বাড়িতে গিয়ে বসে আছে। আর আমি এক হতভাগা টোলের পণ্ডিত, ভালো করে খেতেও পাই না। পড়ে থেকে এই দাওয়াতে। হ্যাঁ, শেষ হলে বেঁচে যাবো গো, বেঁচে যাবো। তাই ওই মোড়ার ভয়টাই আমায় দেখিও না। তোমাকে প্রথমে যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও, নইলে কিন্তু আমি চেয়ে লোক জড়ো করে দেখো। এই বিটকেটাকে নিয়ে তো মহা সমস্যা পড়ে। আমি কে তা তো ভালোর জন্যই বলছি না। আমি কে তা জানলে তুই মূর্ছা যাবি। মূর্ছা গেলেও আমাকে জানতে হবে তুমি কে, বলো। মূর্ছা গেলেও তোকে জানতে হবে? তবে শোন, আমি হলাম বিধাতা পুরুষ। কি বললে? বিধাতা পুরুষ? মানে ওই যে দেবতা ওই শিশু জন্মাবার পর কপালে ভাগ্যলিপি লিখে দিয়ে যায়। কি হলো? বেশ, আমি আর হাসবো না। তবে একটু দাঁড়াও। ওরে, কে কোথায় আছিস একবার দেখে যা। আমার সামনে স্বয়ং বিধাতা পুরুষ এসেছে, একবার সচক্ষে দেখে যা। থাম। তুই আমাকে দেখতে পাচ্ছিস, এটা তো তোর ভাগ্য। এর মধ্যে আবার ভাগিদার তো যাচ্ছিস। হ্যাঁ, আমি তোদের জমিদার বাড়িতে এসেছি। তোদের জমিদার তার নাতি হয়েছে, তার কপালে ভাগ্যলিপি লিখতে। বুঝলি কিছু? না। বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়া তোকে দেখ, জিনিস দেখাচ্ছি। এই দেখ, রূপোর দোয়া। দাঁড়া, আর একটা জিনিস দেখাই তোকে। এই দেখ, সোনার কলম। দেখেছিস এসব জিনিস কোনদিন? তোদের এই গায়ে কারোর ঘরে এরকম জিনিস আছে? না। আচ্ছা, তুমি আমার একটা কথা বল দেখি। বিধাতা পুরুষকে তো চোখে দেখা যায় না, আর তাকে ছোঁয়াও যায় না। তোমাকে আমি দেখছি কি করে, আর তোমার হাতই বা ধরলাম কি করে? এই কথাটা আমি ভাবছি। এই তো আমি তোদের এই জমিদার বাড়িতে গেলাম, আবার বেরিয়েও গেলাম, ওই কেউ তো দেখতে পেলো না। আসলে আমার মনে হয় কি জানিস তো, তুই আমাকে স্বপ্নে দেখছিস। স্বপ্ন? হ্যাঁ। স্বপ্ন বলছো? ওরে বাপরে, কই না তো। স্বপ্ন নয়? না। তাহলে
হ্যাঁ, তাহলে মনে হয় তুই কোনো দিব্যর দৃষ্টি পেয়েছিস, যার জন্য তুই আমাকে দেখতে পাচ্ছিস। হ্যাঁ, আচ্ছা, তোর সব প্রশ্নের উত্তর তুই পেয়ে গেলি। দেখ, আমি খুব কাজের মানুষ, আমার রাস্তা আটকাস না, আমি একটু চলি, আমি চলি। শোনো না, শোনো না, আবার কি হলো? তুমি সত্যি সত্যি বিধাতা পুরুষ তো? হ্যাঁ, তাহলে তোমার কাছে আমার একটা আর্জি আছে। কি আর কি? শোন, তুমি এদিক পানিস। দেখো, সুখ কাকে বলে একদিনের জন্য পেয়েছিলাম না, পেটে খিদে তা খাওয়ার জন্য না। তুমি বলো ওই যাবার আগে আমার কপালে লিখনটা মুছে দিয়ে যাও। হ্যাঁ, বেশ বেশ, তা না। আরে না 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 না, ও লেখা মোছা যায় না রে, ও লেখা মোছা যায় না। তোমার লেখা তুমি বুঝতে পারবে না। ও, কি জানি, একবারই পারবো না তা নয়, একবারই যে পারবো না তা নয়, তবে কি জানিস, অনেক দিনের ব্যবস্থা তো, হ্যাঁ, ভাঙতে গেলে সুইচকে একবারে চলে যায়। তার মানে মানুষ তার নিজের খাদ্য নিজে তৈরি করবে না, তোমাদের লেখা খাদ্য নিয়ে বসে থাকবে। সে গরিবের ঘরে জন্মাবে, সে চিরকাল গরিব হয়ে থাকবে, আর বড় লোকের জড়ো জড়ো কপাল নিয়ে আসবে। এই নিয়ম মানা যাবে, এই নিয়ম মানে তোমার এই উত্তর দিয়ে যেতে হবে। না না না, এর উত্তর আমি তোকে দেবো না, এর উত্তর আমি তোকে দেবো না, আমি চলি রে, আমি এর উত্তর তবে তুই যখন তোর দুঃখের কথাটা আমাকে বললি, হ্যাঁ, তখন তোকে আমি কি বললে আরেকবার বলো? আনন্দ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এসেছো? তুমি এখানে বসে আছো? আমি তো তোমার ঘরে ঘর বন্ধ দেখে চলেই যাচ্ছিলাম। তা শোনো, বাবু বললো, বক্তৃতা থামাও, বক্তৃতা থামাও। কেন? আমাকে কি দরকার পড়লো তাই বলো। দূর বাবু, তোমাকে আমার কি দরকার? কর্তা বাবু আমারে বললেন, তাই তোমার কাছে এসেছি। শোনো, কর্তা বাবু বললেন ওনার বাড়িতে আজ নারায়ণ পূজা হবে। হ্যাঁ, আমি যেতে পারবো না, কেন? আমি যেতে পারবো না। তুই বলে দে আমি বাড়ি নেই, আমি ভেঙ্গাই গেছি। তুই যা 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 যা, যা। পুজো করলে ঠিক মতো দক্ষিণা দেবে না, এই সেবা কোথায় একটা পুজো করতে নিয়ে গেল, একটা পয়সা টাকালো না। তুই যা বাড়ি যা, বাড়ি যা। আমি যাবো না, যাবো না। দূর বাবু, হ্যাঁ। কথাটাই বলতে দিচ্ছে না। হ্যাঁ। বাবু বলে দিলেন পুজোর পর উনি একজন সব ব্রাহ্মণকে খাওয়াতে চায়। হ্যাঁ, খাওয়াবে? হ্যাঁ, আরে এই কথাটা আগে বলবি, হয়তো ভাগা। বলছিলাম আমি খেতে পাবো, আমি খেতে পাবো না। দেখি বিধাতা পুরুষ সত্যি সত্যি আমায় খাওয়ার সুখ দিয়ে গেল। সে যে ঠক নয়, সত্যি ভাগ্য বিধাতা, এটা মানতেই হবে। হ্যাঁ, এটা মানতেই হবে। ঠাকুরমশাই, আমি খেতে পাবো। ঠাকুরমশাই, হ্যাঁ, হ্যাঁ। বলছি বাবু দেখি আমি কি বলবো? বাবুরে, হ্যাঁ বলে দে, আমি ঠিক সময় মতন চলে যাবো। আমি যা যা। তাহলে আমি বাবুর ওই কথাই বলি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে তো? হ্যাঁ, তুমি এক কাজ করো, তাহলে তাড়াতাড়ি চলে এসো, কাপড় চোপড় পরে হ্যাঁ। চান করে চলে যা এসো, যা যা। কেমন? হ্যাঁ, আমি আসি। হ্যাঁ, যা। আমি আসি। আমি খেতে পাবো। হ্যাঁ, খেতে পাবো। আরে খান খান পণ্ডিত মশাই, একটু ভালো করে খান। ওই দেখো, অত বড় ঘোমটা টেনে কি পরিবেশন করা যায় নাকি? হ্যাঁ, আরে বাবা একটু দেখো, পণ্ডিত মশাই পাত যে খালি একেবারে। আরে আমি দিতে গেলাম তো, উনি তো দিতে চাইলেন না। সেই তো বসে আছে, দেখতে পাও না নাকি? সবসময় খালি আমার দোষ। না কথা মশাই, উনি আমাকে খুব আদর যত্ন করে খাওয়াচ্ছেন। বড় তৃপ্তি পেলাম জানেন। দেখুন না, এই
সমস্ত রান্না, কতগুলো পদ, ও কি তার স্বাদ! আহ, সত্যি সত্যি রাজকীয় ভোজ খেলাম। হ্যাঁ, বুঝলেন কথা মাথায়? আমি শতমুখী শতমুখী আপনার আর আপনার সংসারের সকলের মঙ্গল কামনা করছি। আসলে আসলে কি বুঝলেন পণ্ডিত মশাই, এই নারায়ণ পুজোর ব্রাহ্মণ সেবা কি না, তাই ভাবছিলাম যেন কোনো ত্রুটি না হয় আর কি। কি যে বলেন কর্তামশাই, এরকম সমাদর খাওয়া ইহ জন্মে আর পেলাম কোথায়? তাহলে আমার খাওয়া শেষ। এই দেখুন না, আমি সব থালা বাটিগুলো এখন চিটে পুটে পরিষ্কার করে দিচ্ছি। আচ্ছা, কি হলো? এই সোনামুখের ডালটাতে এখনো কিছুটা বাটিতে পড়ে আছে, হুম। ওটা আগে খেয়ে নি। আচ্ছা নে। খেয়ে নে। এই ওটপাস মাছ, বুঝলেন, ওটপাস মাছ চাটনিটা চুমুক দিয়ে খেয়ে উঠে যাবো। এটা আবার আমার বড় প্রিয় জিনিস, কিনা? সত্যি। তাহলে আমার খাওয়া শেষ। হ্যাঁ, আমি চাটনিটা খেয়ে আমি উঠে পড়ি। না আপনি উঠবেন না, মিষ্টিটা আনা হয়নি, আপনি একটু বসুন, মিষ্টিটা খেয়ে সে কি? হ্যাঁ, এরপরে আবার মিষ্টি হ্যাঁ। খাবো কি করে? পেটে তো আর এতটুকু জায়গা নেই। তা বললে কি হয়? নিয়েই আসুন, কি আর করি, রোজ রোজ তার পাবো না। হ্যাঁ, নিয়ে আসুন। আরে পণ্ডিত মশাই, এত তাড়াহুড়ো করার কিছু নেই বুঝলেন, আপনি ধীরে সুস্থে খান বুঝলেন। এই নন্দ, এই নন্দ, ঘুমোচ্ছিস নাকি? হ্যাঁ, তোর হাত চলছে না তো? দেখছি না পণ্ডিত মশাই ঘেমে গেছেন। ঠিক করে হাওয়া কর, ঠিক করে হাওয়া কর। হ্যাঁ, না না, খামছি না। আরে আমাকে নয়, পণ্ডিত মশাই। আসলে এত কিছু খাওয়া তো, এই খাবারগুলো এক জায়গায় জড়ো হয়ে মগজ দিয়ে বাষ্প হয়ে বেরোচ্ছে। দিদি, একটু দেরি হয়ে গেল, পণ্ডিতের খাওয়া তো প্রায় শেষ। এখন ওর খাবারে বিঘ্ন না ঘটালে আমার কথার দাম তো থাকে না। তাহলে কি করি? একটা কুকুর বে খাবারে না, কুকুর না, কুকুর হলে আমার উদ্দেশ্য সফল হবে। কিন্তু যদি কুকুরটাকে লাঠি পেটা করে, এই বুড়ো বয়সে তো যাবে না। তার থেকে বরং একটা কাজ করি, একটা ছোট্ট কুচো ব্যাং হয়ে টুক করে ওর খাবারে লাফিয়ে পড়ি, তাতে আমার উদ্দেশ্য সফল হবে। আর মার খাওয়ালো ভয়টা ধরবে না। তাই করি। তাহলে আমার খাওয়া শেষ। হ্যাঁ, এবারে বুঝলেন কত খাই, ওই চাটনিটা খেয়ে আমি উঠে পড়ি। হ্যাঁ, আরে না, খাবেন না, ওটা বিষাক্ত হয়ে গেছে, ওটা ফেলে দিন, খাবেন না। বিষাক্ত হয়ে গেছে? হ্যাঁ, কি করে বিষাক্ত হলো? আরে আমি দেখলাম একটা ব্যাঙ লাফাতে এসে আপনার ওই চাটনির বাটির মধ্যে পড়লো। আপনি ওটা খাবেন না, ফেলে দিন। ব্যাং? হ্যাঁ, তো দেখি না তো, যেমন চাটনি তেমনই তো আছে। না আমার মনে হয় আপনার দেখার ভুল হয়েছে। না পণ্ডিত মশাই, আমার দেখার একটুও ভুল হয়নি। আমি স্পষ্ট দেখলাম ব্যাঙটা লাফাতে এসে আপনার ওই চাটনির বাটির মধ্যেই পড়লো। ওটা খাবেন না পণ্ডিত মশাই, ফেলে দিন। না তাই মনে হচ্ছে আপনার ওই ব্যাংকটা লাফাতে এসে অন্য কোথাও চলে গেছে। এত পছন্দের জিনিস আমার, ফেলে দেবো? খেয়েই নি। হ্যাঁ, বড় সুস্বাদু হয়েছে ওটার এই চাটনিটা। না পণ্ডিত মশাই, আমার মনে হয় আপনি কাজটা ঠিক করলেন না। ব্যাঙটা ওই বাটি ভর্তি চাটনির মধ্যেই বসেছিল, আপনি খেয়াল করলেন না। আসলে ব্যাঙটা ছিল একটা কুচো,
কথাটাই বোধহয় সত্যি, কারণ চারদিকটা গেলবার সময় বলাই যেন কি ভিড় দিল। আমি ভাবলাম আমরা টুকরো, আসলে এটা আমরা চারদিক ছিল কিনা। ওটা আমরা টুকরো টুকরো কিচ্ছু নয়, ওটাই হলো ব্যাং। বলছেন হ্যাঁ, ব্যাং গলায় যখন বেঁধেছে তখন ওটা ব্যাং না হয়ে যেতে পারে না। আপনাকে কত করে বারণ করলাম পণ্ডিত মশাই খাবেন না, আপনি কথা শুনলেন না, খেয়ে নিলেন হরহর করে। এখন দেখুন ওই ব্যাংটা পেটে গিয়ে কি উপদ্রব না করে আপনার। আমি যদি কথা মতো সত্যি সত্যি ব্যাংকে গেলে থাকি, তাহলে তো আমার আরে এই আসলে বসে থাকা যাবে না, আর কিছু মুখে দেওয়াও যাবে না। আমি উঠে গেল, হ্যাঁ আমি উঠে না এই মিষ্টিটা না খেয়ে তো আপনি বাড়ি একটু মিষ্টি মুখে দিতে পারেন না, আপনি মিষ্টিটা খেয়ে উঠুন। কিন্তু মা, আমি যে একজন ব্রাহ্মণ হই একটা নিষিদ্ধ জিনিস খেয়ে ফেলেছি, একটা জল জ্যান্ত আস্ত ব্যাংকে কিনে ফেলেছি। ও মা, সে কি সর্বনাশের কথা হলো? মিষ্টি ব্যাঙের ভিতরে গরম থাকে হ্যাঁ ঠিকই। আমাদের পা ভাববার কিছু নেই কিন্তু মা, ভাববার কিছু নেই। আসলে ব্যাংকটা তো আমি দেখিনি, কত দেখেছি। হ্যাঁ, তার মানে এখানে একটা সংশয় থেকেই যায়। হ্যাঁ, যদি সংশয় থাকে তাহলে মিষ্টি খাওয়া যেতে পারে। হ্যাঁ, স্বাস্থ্যে বারণ নেই। হ্যাঁ, মিষ্টিটা নিই, রোজ রোজ তার পাবো না খেতে। হ্যাঁ, গিন্নিমা, মিষ্টিটা কোথাও আমার খাওয়া হলো না, বুঝলেন? কোথাও ব্যাংকটা মনে হলো আমার পেটের মধ্যে লাফালো। চল বাবা নন্দ, হাত মুখটা ধুয়ে আসি। হ্যাঁ, কত করে বলবো? হাত মুখটা ধুয়ে আসি। আমি এইটুকু সময় থেকে রান্নাঘরে গেলাম মিষ্টি আনতে, এর মধ্যে এত কাণ্ড ঘটে গেল। তুমি পাশে বসে কি করছিলে? ঘুমোচ্ছিলে? কি আর করবো, সবই আমার কপাল দোষ। পণ্ডিত মশাই ঠিক মতন খেতেও পারলেন না। আর দাঁড়িয়ে থেকে কি হবে, এখানটা পরিষ্কার করার ব্যবস্থা করো, আমি নন্দকে ডেকে দিচ্ছি। ওটা বলি, হ্যাঁ গো, তুমি একবার কবিরাজ মশাইকে খবর দাও না। এর মধ্যে একটা আস্ত ব্যাঙ নিয়ে তো বেঁচে থাকতে পারে না, বলো? আর অন্য কিছু একটা হয়ে গেলে আমরাই তো দায়ী হবো নাকি? সবই আমার মাথায় আছে গিন্নি, সবই আমার মাথায় আছে, বুঝলে? এত বড় একটা জমিদারি সামলাচ্ছি, আর সামান্য পুঁজকে ব্যাংকে সামলাতে পারবো না? আচ্ছা শোনো শোনো, আগে পণ্ডিত মশাইকে আসতে দাও, তার সঙ্গে এটা আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। হ্যাঁ, নন্দকে ডেকে পরিষ্কার করাবো। বাবা নন্দ, আয় তো বাবা। মা, এই বাসনগুলো তুলে নিয়ে এটা পরিষ্কার করে দিও, কেমন? হ্যাঁ এটা পরিষ্কার করতে হবে তো? ঠিক আছে। আমিও যাই, যাই যাই, হ্যাঁ যাও। সব কাজ পড়ে আছে। ওই তো পণ্ডিত মশাই এসে গেছে। পণ্ডিত মশাই, আপনি এক কাজ করুন, আপনি এই চেয়ারে বসে একটু বিশ্রাম করুন। দাম কি করে হয় কথা? কেন? এটা তো আপনার বসার জায়গা। তাতে কি হলো? আপনি হলেন গিয়ে একজন সৎ ব্রাহ্মণ, আর ব্রাহ্মণ সবসময় আমার মাথায় থাকে, তার ওপরে আপনি একজন সজ্জন লোক। আরে আরে বসুন বসুন বসুন, কোনো ক্ষতি হবে না, বসুন বসুন। আসলে আমি ভাবছিলাম হ্যাঁ। আপনার অনুমতি নিয়ে একটু বাড়ি যাবো। আরে যাবে যাবে, বাড়ি তো যাবে, তার আগে এখানে একটু বিশ্রাম করে নিন, বুঝলেন? আরে বাবা, প্রয়োজন হলে আমরা তো ওই ডাক্তার কবিরাজ ডাকতে পারবো নাকি? এই এক ফুটা ট্যাঙ্কের জন্য হ্যাঁ নিজে বলেন কথাবাবু। হ্যাঁ, মা জননীরা 10 মাস 10 দিন ধরে একটা পেটে শিশুকে পালন করে। হ্যাঁ ঠিকই ঠিকই। আর আমি একটা পুচকে ব্যাংকে পেটের মধ্যে পুষতে পারবো না। ঠিক আছে, এই নন্দ, শোন একটা কথা শোন, বলছি কি, তুই পণ্ডিত মশাইয়ের জন্যে মুখোটা নিয়ে আয়, আর কলকেটা সেজে নিয়ে আসবি। হ্যাঁ যা। শোন শোন একটা কথা, আমার কি হলো? বলছি কি, আমার শোয়ার ঘরে দেখবি একটা হজমি মুড়ি শিশি আছে, হ্যাঁ? ওটা পণ্ডিত মশাইকে এনে দে, বুঝলি? আর ওই হজমি হ্যাঁ মাথায় রাখবি, যা আমি এক্ষুনি আসছি, যা যা যা। এক্ষুনি আসছি। জানেন পণ্ডিত মশাই, বল। বলছি কি, আমার ওই হজমিগুলি এত শক্তিশালী
লোহাকেও হজম করে দেয়। হ্যাঁ, এ তো সামান্য একটা পুচকে ব্যাং। বলেন কি যে কথাটাই কটা গুলি খেতে হবে? ওই 4-5টা খেলি। আচ্ছা মশাই, ব্যাংটা কি এখনো আপনার পেটের মধ্যে লাফাচ্ছে? হ্যাঁ, টের পাচ্ছি না। টের পাচ্ছেন না? আচ্ছা ছোট ব্যাগ তো লাফালেও বুঝতে পারবো না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আপনি এক কাজ করুন, আপনি খুব ভালোভাবে এখানে বিশ্রাম নিন, আমি খাওয়া দাওয়াটা সেরে আসি। হ্যাঁ অনেক বেলা হয়ে গেল, হ্যাঁ আপনি বিশ্রাম ঠিক আছে, আমি ঠিক আছে। ও কথা বলতে কি হলো? এখন মনে হয় আরো ব্যাং আছে। সমানে ডেকেই চলেছি। সে কি? আপনি শুনতে পাচ্ছেন না? কই না তো। আপনি এবার ব্যাংকটা কোত্থেকে শুনলেন? হ্যাঁ, আতঙ্কে দেখছি আপনার মাথাটাই খারাপ হয়ে গেল। শুনুন, খুব ভালোভাবে চোখ বুঝে বিশ্রাম নিন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। আমি চলি খেতে। হ্যাঁ, আবার দরকার পড়লে ডাকবে, বুঝলেন? আমি আসছি। বলছি এই নিয়ে আমার হুঁকো না, এটা না, এই হলো আপনার হুঁকো, আর এই হলো আপনার ফজলিগুলি। হ্যাঁ, আমি তাহলে আসি, কেমন? আরে নন্দ, কি হয়েছে? তুই ব্যাংটা শুনতে পাচ্ছিস না? ব্যাংকটা? একে কই না তো। তুই শুনতে পাচ্ছিস না? একে না। যা 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 যা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যা 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 যা। ব্যাপারটা কি হলো? কেউ শুনতে পাচ্ছে না, আমি শুনছি খালি। আমার ডাকা কেউ শুনতে পাবে না রে, কেবল তুই শুনতে পাবি। কোথা থেকে কথা বলছো? কেন? বলছি তো তোর পেটের ভেতর থেকে। আমার আমার পেটের ভেতর থেকে বললেই হবে? আরে আমার পেটের ভেতর তো ঢুকেছে একটা পুচকে ব্যাং। হ্যাঁ, সে ঢুকেছে তো ঠিকই, তবে ওই ব্যাংকটা দিয়ে আমি রে, তোর সেই বিধাতা পুরুষ। বিধাতা পুরুষ? আরে আমি তোকে বিধান দিয়েছিলাম না যে তুই রাজকীয় খাবার খাবি, কিন্তু তোর খাবার পুরো সহ্য হবে না, বিঘ্ন ঘটবে তোর খাবারে। সেই বিধান রাখতে গিয়ে আমি একটা ছোট্ট ব্যাঙের রূপ ধরে তোর খাবারের উপর লাফিয়ে পড়লাম, আর তুই একটা পাখণ্ড সেটা না দেখে চুমুক দিয়ে চান করে দিলি তোর পেটে। এখন যে আমি বেরোবার রাস্তা পাচ্ছি না রে, ওরে কি অবস্থা, কি কঠিন অবস্থা। কিরে, আমার কথা কি তোর কানে যাচ্ছে নাকি? যাচ্ছে যাচ্ছে, খুব যাচ্ছে। ও বাবা, আমার জন্য তোর কষ্ট হচ্ছে না? কিসের কষ্ট? কিসের কষ্ট? শোনো, ভুবন পণ্ডিত এই প্রথম একটা কাজের মতন কাজ করেছে, সে ভগবানকে গিলে ফেলেছে। বুঝলে বাবা, ভগবানও বিপাকে পড়ে। একটু আগেই বলছিলে না আমার ভাগ্য তোমার হাতে, এবার বোঝো তোমার ভাগ্য আমার হাতে। দেখ কেমন লাগে। একবার যখন হাতে পেয়েছি সহজে ছাড়ছি না। এই আমি হজমিগুলি খাচ্ছি, তোমাকে একদম পুরো হজম করে ফেলি।
বলি বলো থামা, আমারে বাবা থামা। ওরে ওরে খার খাস নি ওগুলো, ওরে আমার দিকে হাত পা চিট করছে। আরে তোর কি দয়া মায়া কিছু নেই রে? হ্যাঁ, আমার তো অস্থির অস্থির লাগছে। সোনা মানিক আমার, সোনা মানিক, আমি কথা দিচ্ছি তোকে, তোকে কথা দিচ্ছি, তুই আমাকে তোর পেটের ভেতর থেকে বার করে দে, আমি তোকে খুশি করে দেবো। লোভ দেখাচ্ছ, ভুবন পণ্ডিতকে লোভ দেখাচ্ছ, কোনো লাভ নেই। শোনো, ভুবন পণ্ডিত খুব কঠিন মানুষ, সে দয়া মায়া ধার ধারে না। হ্যাঁ, তার দুঃখের জ্বালাটা কেউ বুঝলো না। এবার তুমি তুমি বোঝো পেটের মধ্যে থেকে গরিবের যন্ত্রণাটা। দেখ, আমি এখনো বলছি আমাকে বার করে দে, নইলে তো সর্বনাশ হবে। তো সর্বনাশ যা হবে দেখা যাক। হ্যাঁ, দেবতাদের কাছে সব খবর চলে গেছে, তারা এলো বলে, আর ওরা এলে তোরা রক্ষা থাকবে না। দেখাই যাক। শোনো, আমার ঘুম পাচ্ছে, আমি এখন একটু ঘুমোবো। তোমার চেঁচাতে ইচ্ছা চেঁচা, যত খুশি চেঁচাও, তবে আমাকে টলাতে পারবে না। কি? এইটাই তো শেষ কথা? হ্যাঁ, এইটাই আমার শেষ কথা। আচ্ছা, দ্বিধায় পড়া গেল গিন্নি। পণ্ডিত মশাই ব্যাংক খেলেন কি খেলেন না, আর অমনি আরে বাবা, একটা আস্ত ব্যাংকে কেউ কি আর জ্যান্ত থাকতে পারে তুমি বলো না? হ্যাঁ, তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, পণ্ডিত মশাই কিন্তু খেয়ে একটু বিশ্রাম করলেন, তারপর ঘুমোলেন, তারপর বাড়ি চলে গেলেন। তারপর তা তো ঠিকই, কিন্তু ওনার মাথায় যে ব্যাংক ঢুকেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সারাক্ষণ কেবল ওই ব্যাঙের ডাকই শুনে যাচ্ছেন, বুঝলে? কি যে আজে বাজে বকছো না, ব্যাংকে বোকা না যে মাথায় ঢুকবে। না, তা ঠিক নয়। আর তুমিও তেমনি বাবু, হ্যাঁ। পণ্ডিত মশাই পাতে ব্যাংক করলো কি করলো না, একটুখানি ভালো করে খেয়াল করবে না, কত অন্য মানুষ করলে হয়। তোমার দেখছি বয়স বাড়ার সাথে সাথে চোখেরও মাথা খেয়ে বসেছে। ও, যত দোষ আমার হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, তাহলে বলছো সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে আমি খেয়াল রাখবো বাড়িতে ব্যাংক ঢুকছে কি ঢুকছে না। হ্যাঁ, আর তুমি যদি চাকর বাকরদের উপর একটু কড়া নজরদারি রাখতে পারতে, তাহলে তো ঘরগুলো পরিষ্কার থাকতো, আর ব্যাংকও ঢুকতো না। তা নয়, সারাদিন কেবল শাড়ি গহনা নিয়ে মক্ষী রানী হয়ে বসে আছে। হ্যাঁ, মক্ষী রানী। কি? আমি মুক্তি জানি? হুম আমি নিষ্পাপ? হুম একদম বাজে কথা বলবে না। আমি যদি না থাকতাম না, তোর সংসারটা ভেসে যেত। আর নিজে কি, হ্যাঁ, সারা জীবন তো বাপ ঠাকুর তার পয়সা ফুটুনি করেই গেলে, নিজের খাতে কত খেয়ে তো একটা পয়সা রোজগার করে আনতে দেখলাম না। হ্যাঁ, বাপ ঠাকুর এত সম্পত্তি রেখে গিয়েছিল, তার খাত না তুলেই তুমি খাবে। আমি নিষ্পাপ না। যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, আর তোমার বাবা কি করেছিলেন? তোমার বাবা সারা জীবন পিতৃপুরুষের সম্পত্তি উড়িয়েই গেলে। আর আমার শ্বশুর মশাইটা ছিল একেবারে হাড় কিপ্টে। হ্যাঁ, খবরদার, খবরদার বলছে, একদম বাপ তুলে কথা বলবে না। 100 বার বলবো, বাপ বাপ বাপ। বাপের কাছে চলে যাবো। আরে যাও যাও, তোমার চোখ রাঙানি কে পরোয়া করে? যেমন বাপ তেমন তার মেয়ে। হ্যাঁ, আমি কিন্তু আর এক মুহূর্ত এখানে থাকবো না বলে দিচ্ছি। এত বড় কথা, জীবন সংসার করে সেসব দিয়ে আমার পাওনা। আমি আর থাকবো না তোমার সংসারে। থাকো তুমি। আমি কিন্তু এত বড় কথা শুনলাম, থাকবো না তোমার সংসার। আমি চললাম বাপের বাড়ি, থাকো তুমি। যাও যাও, তোমার চোখ রাঙানি কে পরোয়া করে? হ্যাঁ, আজ যাচ্ছ, আবার দুদিন পরে সুর করে এখানে চলে আসবে। সব ব্যাপারটা আমার জানা আছে। মারছিস কেন রে? মারছিস কেন? আরে রাগ ইচ্ছে তো। ও আরে ভুবন, এখন দিন না রাত?
তোর পেটের ভেতর তো বড় অন্ধকার, কিছুই তো দেখা যাচ্ছে না। কাঁটোকার এইভাবে থাকা যায় বল? আমি তার পেটের ভেতরে গিয়ে লাইট লাগিয়ে আসতে পারবো না? যেমন পেটের মধ্যে ঢুকেছ তেমনি রাখো। ও, কতক্ষণ তো তুই খাসনি কিছু, এবার খাবি তো? আমার খাওয়া নিয়ে তোমার মাথা না ঘামালেও চলবে। না না, মাথা না ঘামিয়ে কি উপায় বল? মায়ের পেটের ভেতর শিশু যেমন মায়ের খাবার খেয়েই বাঁচে, আমাকে তো তেমনি তোর খাবারের উপরেই নির্ভর করতে হচ্ছে। ও, কেন আমি যে বড় কাহিল হয়ে পড়েছি। কেন এবারে বোঝো গরিবের যন্ত্রণাটা? ওরে, তোর কোনো কথাই এখন আমার কানে ঢুকছে না। আমার মাথাটা ঝিমঝিম ঝিমঝিম করছে, শরীরটা কেমন নেতিয়ে পড়ছে। জানা ভুবন, জানা, একটু ওই কোবরেজের দোকান থেকে একটু মৃত সঞ্জীবনী সুধা এনে খা না, একটু যদি চাঙ্গা হই। মৃত্যু সঞ্জীবনী সুধাকে আমার বলছে কেন? আমার বলছে কেন? যাও না, তোমার ওই দেবতার থেকে বলো না, টাকা তো তোমাকে ফিরেও তাকাচ্ছে না। তাকাবে তাকাবে, তারা সব এলো বলে। হ্যাঁ, কি ভেবেছিস তুই? তোর মতন পাঁচি বদমাস চুঁচো ভগবানের রস থেকে রেহাই পাবে? দাঁড়া না, তোর হচ্ছে হচ্ছে। আমি দুর্বল শরীরে আর কথা বলতে পারছি না রে। আমি বরং একটু ঘুমোই। হ্যাঁ, আমার ঘুমের 12টা 5 করে দিয়ে এবার উনি ঘুমাবে। আজকে এদিকে এসো। नमो नमो दुर्गे सुखकर्णि नमो नमो अम्बे सुखकर्णि नमो नमो दुर्गे सुखकर्णि नमो नमो अम्बे सुखकर्णि नमो नमो दुर्गे सुखकर्णि नमो नमो अम्बे सुखकर्णि नमो नमो दुर्गे सुखकर्णि नमो नमो अम्बे আমার চিনতে পারছিস না? দেখি তোমার চিনতে পারবো না মা? মা গো, তোমার পুজো নিয়ে মধ্যে জন্মচ্ছ ভয়। মা গো, এই আমার এই দাওয়ায় বস, এখানে বস মা, বস। মা গো, বলছিলাম তোমার এই বাকুলটাকে তো দেখছি না, তোমার বাকি 8টা হাতি বা কোথায় গেল? ওরে অর্বাচীন, আমি যখন কোনো ভক্তকে বা মত্তবাসীকে দেখা দিয়ে থাকি তখন এই রূপেই। আর দশভুজারও সে তো তোদের মূর্তি পূজার জন্য বরাদ্দ রাখা আছে। সিংহটার কথা বলছিস? তার কথা আর বলিস না। এত ভীতু, এত ভীতু, এত ভীতু যে কিছুতেই এখানে এলো না। বলে কিনা যে মানুষ বিধাতাকে গিলে খায় সে তো আমাকে সামনে পেলে একেবারে চিবিয়ে খা। ও, বুঝেছি বুঝেছি। এ ভুবন, হ্যাঁ মা, তুই তো আমাকে বেশ ভাবিয়ে তুলেছিস রে বাবা। কেন মা? স্বয়ং বিধাতা পুরুষকে পেটের মধ্যে কয়েদ করে রেখেছিস। তুই ওনাকে ছেড়ে দে, বুঝলে যে বিশ্ব ব্রহ্মাণ্ড একেবারে রসাতলে যাবে। ও, তুমি বুঝাই ওই ওই বিধাতা পুরুষের ওকালতি করতে এসছো? তা আসবো না আমি? বিধাতাকে ওভাবে আটকে রাখলে সৃষ্টি যে ধ্বংস হয়ে যাবে বাবা। তাই তো ভাবি, হঠাৎ এই গরিবের উপরে তো মায়ের আগমন কেন? যখন এই গরিব ভক্ত দুবেলা দুমুঠো খাবার জন্য খিদের জ্বালায় ছটফট করে, ওই তখন তো মায়ের দেখা পাওয়া যায় না। হ্যাঁ মা গো, তুমি বড় লোকের ঘরে যেমন সুখে আছো তেমনি থাকো মা। আমায় কেন মিথ্যে দোষ দিচ্ছিস বাবা? মানুষের ভাগ্যলিপিতে যা লেখা আছে তার বাইরে যাবার ক্ষমতা তো আমার নেই রে। তোর ভাগ্যের সুখ লেখা নেই তাই আমি দিইনি। তোমার মানে সবই ভাগ্যলিপি বলছো? মানে বেশ চালাচ্ছ মা। হ্যাঁ, একদলকে ওই দুঃখের জালে জড়িয়ে চিরকাল মাটিতে শুয়ে রেখে দেবে, আর একদলকে ওই জয়ের তিলক পরিয়ে
সম্পদের চূড়ায় বসিয়ে রেখেছে। সে কিন্তু যদি তার পড়েও যায়, আবার তোমরা সবাই মিলে ধরে তাকে জায়গা মতন বসিয়ে দেবে। বেড়ে চালাচ্ছে মা। মা গো, একটা কথা বলি, এবার তো নিজেদের পাল্টাও, আমরা যে পরিবর্তন চাই। আমায় রাগিয়ে দিস না ভুবন। আমাদের নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা তুই কে রে? মনে রাখিস আমরা শাসক আর তোরা শাসিত। মনে রাখিস আমি যে তোর ঘরে এসেছি এ তোর অনেক জন্মের পুণ্য ফল। মা গো, তুই কিন্তু আমার কথাটা বুঝতে পারবি। হ্যাঁ, আমরা পরিবর্তন চেয়েছিলাম, অন্য কিছু বদলা নিতে চাইনি। আর মা গো, এত রাত তোমার মানায় না মা। তুমি দুর্গা দুর্গতি নাসিনি, তোমার এত রাখলে চলে মা? তোমার একটা কথা বলি না, জানো এই ভোটের আগেও না আমাদের ঘরে এই বড় বড় নেতারা আসে, আমাদের সাথে বসে খাওয়া দাওয়া করে, কিন্তু পরে আর তাদের খুঁজে পাওয়া যায় না। থাম থাম, বেশি বড় বড় বলি বলিস না। এখনো ভালো ভালো বলছি বিধাতা পুরুষকে ছেড়ে দি, নইলে তুই তো আমার রাগ জানিস। আমি কি করতে পারি আর কি করতে পারি না। ঠিক বলতে পারো, কি বলবে বলো? আমাকে ভস্ম করে দেবে তো? তাই দাও, তাই দাও। তুই কিন্তু দেব রসে করে যাবি। হ্যাঁ ঠিক আছে, আমি ভস্ম হতে রাজি আছি, তবে ওই ভস্ম করার আগে এই ব্যাংকটার কথা খেয়াল রেখো। আমি ভস্ম হয়ে গেলে তোমার এই বিধাতা পুরুষ বেঁচে রাখবে তো? ব্ল্যাকমেল করছিস? না না, হ্যাঁ হ্যাঁ, আমার আমরা নিজের সুপারভাইজার করবো। হ্যাঁ হ্যাঁ, ও তো তোমার ওই বড় লোকের ছেলে মেয়েরা করবে। আমরা এমনিতেই খেতে খাওয়া দাওয়া করতে পারি না, এই দাওয়ায় পড়ে থাকি। হ্যাঁ, আমরা তো তাদের মিলিয়ে করবো। তুই তাহলে বিধাতা পুরুষকে ছাড়বি না? না না, কিছুতেই ছাড়বো। এটাই তো শেষ কথা? হ্যাঁ মা, এটাই আমার শেষ কথা। বেশ, তাহলে আমি চললাম, আর তোর কি পরিণাম আমি করি তা তুই দেখে নিস। মা গো, হ্যাঁ, চলে যাচ্ছ? এই যাওয়ার আগে আবার এই বিধাতা পুরুষের সাথে কথা বলে যাবে না মা? এটা তো তুই মন্দ বলিসনি। তুই দেখছি পাজি বদমাস হলেও তোর মধ্যে দয়া মায়া আছে। আচ্ছা দাঁড়াও, আমি দাওয়ায় বসছি, তুমি আমার পেটের দিকে তাকিয়ে জোরে জোরে বলো, তাহলে শুনতে হবে। হ্যাঁ শুনতে বলো। আচ্ছা তারা চেষ্টা করে দেখ। বিধাতা, এখন আমি যাচ্ছি। আপনি শুধু দেখুন এই হাড় হাওয়াতে মূর্খ পণ্ডিতের আমরা কি দশা করি। আপনি একটু ধৈর্য ধরুন, আমরা আপনাকে ঠিক উদ্ধার করব। বিধাতা, আমার কথা শুনতে পাচ্ছেন? ও বিধাতা! ও কি আমার বলে তো শুনতে পেলাম না, এ তো শুধু ব্যাঙের ডাক। বুঝলে না মা, ওটা তো বিধাতার গলা দিয়ে বেরোচ্ছে। উনি জ্ঞান হয়ে আমার পেটের মধ্যে ঢুকে আছে কিনা। দাঁড়াও, একটু দাঁড়াও, আমি একটু অন্যভাবে বলি। হ্যাঁ একটু দাঁড়াও। ওরে ও বিধাতা ব্যাং, কেন করিস গ্যাংর গ্যাং? এবার যদি না বলিস কথা, মরবো টেনে ল্যাং। তুমি এসেছো? এখনো বিধাতারা কথা বলছে না। দূরে দাঁড়াও, দূরে দাঁড়াও। বয়স হয়েছে, এত ছোকছোকানি কিসে? ভুলে যেও না, এটা তোমার স্বর্গ নয়, মর্ত। এখানে তোমার লাজ লজ্জা না থাকতে পারে, আমার আছে। যত ঝামেলা বাঁধাবে তোমরা, আর সামলাতে হবে আমাকে। বাবা, তুমি আমার কুড়ে এসছো। আমার মতন ভাগ্যবান এ পৃথিবীতে আর কজন আছে? বাবা, তোমার কথা বুঝতে দিই, তুমি এসো বাবা, আমার এই দাওয়াতে বাবা, আমি তোমার কিন্তু একটা একনিষ্ঠ ভক্ত। তোমার পুজোর সময় জল পর্যন্ত খাই না। তা আমার উপর তোমার তো ভক্তি কেন বাবা? কি বলছো বাবা, তোমার উপর ভক্তি হবে না? তুমি ছাড়া কি আছে বলো আমাদের?
হ্যাঁ, তুমি তো 8-5টা দেবতার মতো বিলাসবহুল জীবনযাপন করো না, একা একা পড়ে থাকো ওই কৈলাসে। হ্যাঁ, আর তোমার সঙ্গী ভূত প্রেত, আমিও বাবা ওই সংসারের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য না পেয়ে আমরা ভূতের মতো পড়ে আছি। হ্যাঁ, আর কি বাবা, তুমি আমাদের অভয়দাতা, তুমি ছাড়া কি আছে বলো আমাদের? তাহলে আমি তোকে যা বলবো তাই শুনবি। অবশ্যই শুনবো বাবা। তোর পছন্দ না হলেও শুনবি তো? হ্যাঁ হ্যাঁ, শুনবো শুনবো। আর আমি জানি তুমি কারো মন্দ চাও না, আর আমার মন্দ হোক এই বলবার জন্য তুমি এখানে আসুনি। বলো বলো বলছি বলো। তোর কথায় আমি খুশি হলাম। দেখ, বিধাতাকে নিয়ে এ পর্যন্ত যা কাণ্ড ঘটেছে তার সবটাই আমি জানি। আর বিধাতার উপর তোর যে একটা রাগ রয়েছে সেটাও আমি বুঝি। কিন্তু বাবা, ওই বিধাতার ভুল ভাগ্যলিপির জন্য তা আমিও তো এতদিন সংসারের মধ্যে পড়ে আছি। তখন তুমি বলো, মানুষের ভাগ্য মানুষ তৈরি করবে। হ্যাঁ, সেটাই মানুষ চায়। আর কেন সেই বিধাতার ভাগ্যলিপি নিয়ে ঘুরে বেড়াবে? আচ্ছা বলো তো, আমি কিছু অন্যায় করলাম তোমাকে? অন্যায় তো একটু হয়েছে বাবা। ওরে, বিধাতা যে এবার দম আটকে মরে যাবে রে, আর এই জীব হত্যা আমি কি করে সহ্য করি বলতো? কিন্তু এই বিধাতার ভুল ভাগ্যলিপির জন্য আমিও তো এত বছর ধরে সংসারের দম বন্ধ করে পড়ে আছি। তখন যাকে যা হবার তা হয়ে গেছে, এবার তুই ওনাকে মুক্ত করে দে বাবা। বেশ, মুক্ত করে দেবো। কিন্তু বাবা, ওই তোমার কিন্তু একজন একনিষ্ঠ ভক্ত ওই সুস্থ বিধাতার কাছে হেরে যাবে। তুই হারবি কেন রে পাগল? তুই তো জিতেছিস। হ্যাঁ, তোর মতো বড় মনের মানুষ আছে নাকি এ সংসারে? এটাকে না ছাড়লে সে বাঁচবে কি করে ভুবন? তাহলে কি করে আমি তাকে মুক্ত করবো? আমি তো উপায় জানি না বাবা। আচ্ছা, তুই আমাদের সামনে আয়। আর দূরে দাঁড়িয়ে থেকো না, সামনে এসো। অনেক আগে তো এসেছো, কিছুই তো করতে পারোনি। তুই এক কাজ কর, আমাদের ত্রিশূলগুলো দুহাতে নিয়ে হাত উঁচু করে 3 বার বল, ওম নমঃ শিবায়। তাহলেই দেখবি বিধাতা পুরুষ মুক্ত হয়ে গেছে। আচ্ছা, ছেড়ে বাঁচলাম। না, এভাবে আমি বলবো না। আমি বলবো সবাইকে ডেকে নিয়ে একসঙ্গে সবাই সামনে আমি আমার যা করার তাই বলবো। আর আপনারা আপনাদের একটু সাক্ষী থাকবেন। হ্যাঁ, এই স্বর্গবাসীগণ আমার সামনে আসুন। এই মর্তবাসীগণ আমার সঙ্গে যোগ দিন, আসুন। এই আমি আপনাদের সকলের সামনে আপনাদের উপস্থিতি আমি আমার যা বলার বলছি। আমি আর কখনো মানুষের ভাগ্যলিপি তৈরি করবো না। মানুষের ভাগ্যলিপি ও নিজেই তৈরি করে নেবে। হ্যাঁ, আমি আর এই গন্ডগোলের মধ্যে